نبي بعده أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم جزا الله عنا سيدنا محمدا صلى الله عليه وسلم ما هو أهله سبحان الله وبحمده سبحان الله العظيم رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي رب زدني علما يا رب لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك اللهم أرنا الحق حقا وارزقنا اتباعه وأرنا الباطل باطلا وارزقنا اجتنابه সকলেই বলে আল্লাহুম্মা আমিন। এইভাবে আমিন বললে হবে না, আমিন বলতে হবে জোরে সোরে। মুসলমান আওয়াজ এত আস্তে দিলে হবে না, মুসলমানের আওয়াজ হতে হবে জোরে সোরে। মুসলমান যখন জোরে আওয়াজ দিবে মনে রাখতে হবে এদেশ থেকে নাস্তিক মুরতাদরা তখন পালানোর জায়গা খুঁজে পাবে না। কথা বলেন ঠিক কিনা? সুতরাং আওয়াজ জোরে সোরে দিতে হবে। মুসলমান যদি আবার জোরে আওয়াজ দেয় মনে রাখতে হবে দীর্ঘ 20টি বছর যেই আফগানের মুসলমানের উপরে আমেরিকার সেই হায়েনারা অন্যায় অত্যাচার করেছে, যাদের বুকটাকে ঝাঁঝরা করেছে, যাদের উপরে বম্পিং করেছে, সেই আমেরিকার পাতাত্তা গোলামেরা, সেই আমেরিকার হায়েনারা, মার্কিন সৈন্যরা আল্লাহু আকবারের ধ্বনি যখন শুনেছে তখন তারা আফগান থেকে লেজ গুটায়া পালাতে বাধ্য হয়েছে। কথা বলুন ঠিক কিনা? সুতরাং আওয়াজ জোরে সোরে দিতে হবে। পারবেন তো ইনশাআল্লাহ? একটু জোরে সোরে বলেন, পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমান খুব ভালো মতো বুঝেন, সময় খুব সংক্ষিপ্ত, অল্প সময়। এই দুষ্টামি করা যাবে না। এখানে কি চলে? সামনে। আল্লাহ পাক দ্রুত প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক। সকলে বলেন আমিন। রাস্তাঘাটে দোকানপাটে যারা আছেন আমি প্রত্যেককেই বলবো সময় বড় সংক্ষিপ্ত, মাত্র অল্প কয়েকটা সময়ের মধ্যে আপনাদেরকে আমি 2-1টি সবক দিয়ে যাব, মেসেজ দিয়ে যাব। আপনারা মনে করবেন না এটা শুধু ওয়াজ মাহফিল, নট ওনলি ট্রেডিশনাল ওয়াজ, ইট ইজ দ্য ক্লাস অফ কোরআনুল কারীম অ্যান্ড হাদিস অ্যান্ড রিলিজিয়ন ইসলাম। চিৎকার দিয়ে বলুন আল্লাহু আকবার। যেহেতু সামনে রমজান আসতেছে,
রাসূল হাদিসের মধ্যে বলেছে, রমজান যখন চলে আসবে, রমজান যখন তোমাদের সামনে আসবে, রমজান যখন দেখবা তোমাদের কাছাকাছি চলে আসছে রজব এবং শাবান মাস থেকে, তখন তোমরা রমজানের জন্য রজব এবং শাবান মাসে তোমরা প্রস্তুতি গ্রহণ করতে থাকো। রজব এবং শাবান মাসে তখন তোমরা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলো, আল্লাহ আমাদের হায়াতকে তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। বলুন না আল্লাহুম্মা আমিন। সামনে আসেন, সামনে দ্রুত দ্রুত, সামনে দ্রুত সামনের দিকে আসি। রাসূল যেই ভাষায়, যেই শব্দে, যেই লফজে, যে অক্ষরে, যেইভাবে তিনি দোয়া করেছেন, আল্লাহ আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও, আমরাও এখন সেইভাবে, সেই শব্দে, সেই সেন্টেন্সে, সেই অক্ষরে, সেই লফজে আল্লাহ পাকের কাছে দোয়া করব, আল্লাহ আমাদের হায়াতকে তুমি রমজান পর্যন্ত পৌঁছিয়ে দাও। বলেন আল্লাহুম্মা আমিন। সকলে আমার সাথে বলেন, আল্লাহুম্মা বারিক লানা। জোরে 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 বলতে হবে, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন, কোন ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়াটা করতে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তির হায়াতকে রমজান পর্যন্ত পৌঁছিয়ে দিবে। চিৎকার দিয়ে বলুন না সুবহানাল্লাহ। রাসূল তো হাদিসের মধ্যে বলেন, রমজান মাসে যখন কোন মানুষ ইন্তেকাল করবে, রমজান মাসে যখন কোন মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে চলে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন বলেন ওই ব্যক্তি হলো জান্নাতি। শুধু তাই নয়, শুধু তাই নয়, রাসূল বলেন কোন ব্যক্তি যখন শুক্রবার দিন ইন্তেকাল করেন, ওই ব্যক্তির জন্য আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করে ওই ব্যক্তিও জান্নাতি। সুবহানাল্লাহ। মুসলমান খুব ভালো মতো বুঝেন, রমজান আসতেছে, এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতে হবে, ঠিক কিনা? আজকে দিন পরে আগামীকালকেই শবে বরাত, ঠিক না? শবে বরাত প্রস্তুতি গ্রহণ করতে হবে। কিভাবে প্রস্তুতি গ্রহণ করব? হুজুর বোম কিনা প্রস্তুতি গ্রহণ করি, আছে না নাই? এরকম অনেক ইমানদার মুসলমান, অনেক যুবক, অনেক কিশোর পাওয়া যায়, শবে বরাত চলে আসছে, এখন বোম কিনা তারা বোমের প্রস্তুতি নেয়। কথা বলুন ঠিক কিনা? শবে বরাত আসছে, এবারে প্রস্তুতি নেন কিভাবে আমল করা যায়। শবে বরাত চলে আসছে, প্রস্তুতি নেন কিভাবে নামাজ পড়া যায়। শবে বরাত যেহেতু চলে আসছে, এখন থেকে প্রস্তুতি নেন কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে রোনাজারি করা যায়। ইমানদার মুসলমান ভালো মতো শুনে রাখুন, কোন ব্যক্তি যখন আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথোপকথন করে, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে যখন কোন ব্যক্তি কথোপকথন করতে চায়, একটা মাত্র মাধ্যম আছে, একটা মাত্র পন্থা আছে, একটা মাত্র সিস্টেম আছে। এই সিস্টেমটা হলো নামাজ। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। কোন ব্যক্তি যখন নামাজ পড়ে তখন কথা কার সাথে বলে? এত আস্তে বললেন, জোরে সোরে বলেন। কোন ব্যক্তি যখন নামাজ পড়ে আল্লাহ রাব্বুল আলামিনের সাথে তখন কথোপকথন করে। কেমন কথাবার্তা শুনুন তাহলে। কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায়, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, একটু জোরে সোরে বলতে হবে। কোরআন কার কথা? এই আওয়াজ ফেরত। মুসলমানের আওয়াজ এমন হবে না, মুসলমানের আওয়াজ হতে হবে জোরে সোরে। কথা বলুন ঠিক কিনা? মুসলমান যখন আওয়াজ দিবে,
গোটা বাংলা নয়, গোটা পৃথিবীর সবথেকে বড় এই মুহূর্তের পরাশক্তি যাদেরকে বলা হয়, সেই আমেরিকা ইসরায়েল গর্তে ঢুকতে বাধ্য হবে। কথা বলুন ঠিক কিনা? আওয়াজ জোরে সোরে দিতে পারবেন তো ইনশাআল্লাহ? মুসলমানদেরকে শক্তি কে দিয়েছে? আমাদের কথা বলার শক্তি কে দিয়েছে? এই জবান কে দিয়েছে? হাত কে দিয়েছে? পা কে দিয়েছে? আসমান কে বানিয়েছে? সমস্ত সবকিছু কে দিয়েছে? জোরে সোরে তাকবীর দিয়ে বলি তো আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আর একটু জোরে বলেন। সুতরাং পবিত্র কোরআনুল কারীমের আয়াত, পবিত্র কোরআনুল কারীমের শব্দ লফজ, এটা কার কথা? সুতরাং আল্লাহর কোন শব্দ, আল্লাহ পাকের কোন লফজ, আল্লাহ পাকের কোন কথা যখন আপনারা শুনবেন, সাথে সাথে কি বলবেন? আর একটু জোরে সোরে কি বলবেন? কোন মানুষ যখন নামাজে দাঁড়ায়, যখন পড়ে, কোন মানুষ যখন নামাজে দাঁড়ায়, যখন বলে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলে হামিদানি আবেদি, এ বান্দা কই তুই আমার প্রশংসা করো। সুবহানাল্লাহ বলেন। কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় বলে আর রহমানির রহিম, আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলে আসনা আলাইয়া রব্বি, আমার বান্দা আমার গুণগান গাইছে, আমার বান্দা আমার গুণগান বলতেছে সুবহানাল্লাহ। আরে আমরা নামাজ পড়ি, নামাজের মধ্যে তো মনোযোগ থাকে না, কিন্তু মনে রাখবেন যখন আপনি নামাজে দাঁড়ালেন, কার সাথে কথোপকথন শুরু করলেন? কোন ব্যক্তি যখন নামাজে দাঁড়ায় বলেন মালিক ইয়াউমিদ্দিন, আমার আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলে মাজ্জাদানি আবেদি, আমার আল্লাহ পাক সাথে সাথে বলে ও বান্দা তুই আমার বরত্ব বয়ান করতেছস সুবহানাল্লাহ। কোন মানুষ যখন নামাজে দাঁড়ায় বলেন ইয়াকা নাবুদু, আল্লাহ তোমার ইবাদত করি, ইবাদত কার করি? আর একটু জোরে বলেন। ইবাদত আল্লাহ পাকের করি। মুসলমান আল্লাহ ছাড়া কারো ইবাদত করতে পারে? আসতে বলেন দি, পারে? আমাদের বাংলাদেশের কোন মুসলমান, কেন পৃথিবীর কোন মুসলমান আল্লাহ ছাড়া কারো সামনে মাথা নত করে না? আল্লাহ ছাড়া মুসলমান কাউকে মানে না, আল্লাহ ছাড়া মুসলমান কারো সামনে কপালকে ঝুঁকায় না। কথা বলুন ঠিক কিনা? ইয়াকা নাবুদু, আল্লাহ আমরা তো তোমার ইবাদত করি, ওয়া ইয়াকা নাস্তাঈন, আল্লাহ তোমার কাছেই আমরা সাহায্য চাই। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তোমার কাছে তোমার আমল করি, তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলে শোন, এখন আমার বান্দা আর আমার এখন একটা গোপন চুক্তি হবে, আমার বান্দা আর আমার একটা গোপন ভালোবাসা শুরু হবে। আল্লাহ রাব্বুল আলামিন সাথে সাথে ডাক দিয়া বলে হাদা বাইনি ওয়া বাইনা আবদি, আল্লাহ পাক ডাক দিয়া বলে বান্দা কি চাও আমার কাছে, যা চাইবা আমি আল্লাহ তাই দিব। কি লাগবে তোমার বলো দেখি আমার কাছে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছে কি চাও। আপনাদেরকে যদি জিজ্ঞাসা করি কি চান, বলবে বেশি না, বনানীতে 2টা বাড়ি চাই, গুলশানে 2টা বাড়ি। কথা বলেন ঠিক কিনা? অথবা সর্বোচ্চ বলবে বেশি না, আমরা দুবাইতে একটা বিল্ডিং চাই। বাস্তব না বাস্তব? কারণ মানুষ যা দেখে মানুষ তো তাই চায়। কারণ দুবাইয়ের এক একটা বিল্ডিং 100 তলার উপরে। আমি গত মাসে যখন দুবাই সফরে গেলাম, প্রোগ্রাম করে যখন আসলাম, আমাকে তারা যে এই জায়গাটার মধ্যে থাকতে দিল, দুবাইয়ের মেরিনার এলিট রেসিডেন্স টাওয়ার, আমাকে যে ফ্লোরে থাকতে দিয়েছে, এই ফ্লোরের তালা হলো 81 তালা। কত তালা?
আমি জিজ্ঞাসা করলাম বিল্ডিং কত, বলে 115 তলা। একজন মানুষ চাইলে সর্বোচ্চ দুবাইতে একটা বিল্ডিং চায়, এর থেকে বেশি কিছু কি চাইতে পারে? কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন এবারে শিখায়া দেয়, বান্দা তুই এই দুবাইয়ের বাড়ি আর গুলশান বনানীর বাড়ি তুই চাবি না, তুই আমার কাছে চাবি কি? তাহলে শোন বান্দা, তোর যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে তুই চাবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি তো তোমার কাছে চাই সহজ সরল পথ। সুবহানাল্লাহ বলেন। এই যারা রাস্তায় ঘুরতেছেন, এখনো মোড়ে আছেন, বিভিন্ন চায়ের দোকানে আছেন, আপনাদের জন্য সুখবর দি, শুনেন। আমার পরে যিনি আলোচনা করবেন, অল্প কিছু সময়ের পরে ইনশাল্লাহ আমার আলোচনা শেষ হবে, এরপরেই যিনি আলোচনা করবেন তিনি কিন্তু আমাদের বাংলাদেশ নয়, সুদূর ভারত থেকে আগত। বলুন না সুবহানাল্লাহ। ভারতীয় একজন মেহমান আমাদের আজকে সময় দিবেন, এটা আমাদের জন্য অত্যন্ত সৌভাগ্যের, ঠিক কিনা? এজন্য যারা আমরা এদিক সেদিক আসি, চায়ের দোকানে আসি, বিভিন্ন দোকানের মধ্যে দাঁড়ায় আসি, রিক্সাওয়ালার পাশে দাঁড়ায় ৩-৪ জন একসাথে গল্প গুজব করতেছি, আপনাদেরকে বলবো দ্রুত চলে আসেন। এই যে মেহমান আসছে, মেহমানের সম্মান স্বরূপ এসে 2-1টা সবক আমরা নিয়ে যাব। প্রত্যেকটা সবককে আমরা আমাদের জীবনের সাথে মূল্যায়িত করে প্রত্যেকটা সবককে বাসায় নিয়ে নিজেদের জীবনকে আমরা পরিবর্তন করার চেষ্টা করি। আল্লাহ তুমি তৌফিক দান করো। আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দা কি চাও? বান্দা বলবে, আল্লাহ আমি তো তেমন কিছু না, কয়েকটা বাড়ি হলেই চলে। আল্লাহ বলে, না না না, তুই শুধু বাড়ি চাবি না, তুই আমার কাছে চাবি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আল্লাহ আমি তোমার কাছে চাই সহজ সরল পথ। আল্লাহ যেই পথে চললে আমি জান্নাতে যেতে পারবো। আয় আল্লাহ, যেই পথে চললে আমি তোমার বানানো সেই জান্নাত, কেমন জান্নাত হবে, যেই জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার। এই জান্নাতের আয়তন হবে সর্বনিম্ন সব থেকে ছোট যে জান্নাতটা আমাদেরকে দেওয়া হবে, এই জান্নাতের এরিয়া হবে 10টা দুনিয়ার সমান। একটু জোরে বলেন। 10টা দুনিয়ার সমান জান্নাত আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দান করবেন। যেই জান্নাতের এক একটা ইট হবে স্বর্ণের, এক একটা ইট হবে রূপার। শুধু তাই নয়, এই জান্নাতের দেওয়ালের মধ্যে যে প্লাস্টার হবে, দুনিয়ার কোন সিমেন্ট আর বালু দ্বারা প্লাস্টার হবে না। এই প্লাস্টারটা হবে লু'লু'ুন নামক একটা পাথর, যেই পাথরের সাথে মানুষের হৃদয়ের সাথে কানেকশন থাকবে। মানুষ যখন ভাববে একটু অন্ধকার হয়ে যাও, সাথে সাথে দেখবেন অন্ধকার হয়ে গেছে। মানুষ শুধুমাত্র একটু ভাববে একটু রুমটা আলোকিত হয়ে যাও, সাথে সাথে দেখবে গোটা রুমটা আলোকিত হয়ে গেছে। চিৎকার দিয়ে বলুন না আল্লাহু আকবার। এই লু'লু'ুন নামক পাথরের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুর রহমানের মধ্যে ডাক দিয়া বলেন, ইয়াখরুজু মিনহুমাল লু'লু'ু ওয়াল মারজান। এই লু'লু'ুন পাথর, এই মারজান নামক পাথর, এইগুলা দিয়া জান্নাতীদের জন্য সুন্দর দেওয়াল তৈরি করা হবে। সুবহানাল্লাহ বলেন। এই জান্নাতীদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন এই মারকাজুল হেদায়ার যেই সমস্ত ছেলেরা হাফেজ হবে, গোটা পৃথিবীর যত হাফেজে কোরআন হবে, সমস্ত হাফেজে কোরআনের জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাল কিয়ামতের কঠিন ময়দানে ডাক দিয়া বলবে, তোমরা পড়তে থাকো সাহিবুল কোরআন, এই কোরআনওয়ালা যারা আসো, ইকরা, তোমরা পড়তে থাকো, ওয়ারতাকি ওয়ারাতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া, তোমরা যেইভাবে দুনিয়ার মধ্যে পড়তেছিলা ওই হাফেজে কোরআনটা পড়তে থাকবে। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। সাথে সাথে দেখবে একতলা বিল্ডিং এর মালিক হয়ে গেছেন। হাফেজে কোরআনটা পড়বে আর রহমানির রহিম, 2তলা বিল্ডিং এর মালিক হবে। এইভাবে সূরাতুল ফাতিহা শেষ করবে, নিচের দিকে তাকায়া দেখবে 7তলা বিল্ডিং এর উপরে দাঁড়ায় আছেন। আল্লাহ রাব্বুল আলামিন তো ডাক দিয়া বলেন,
ওয়ারতাকি ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিলু ফিদ দুনিয়া। যেইভাবে তোমরা পড়তেছিলা দুনিয়াতে ওইভাবে পড়ো। ফা ইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা, ওই জায়গায় তুমি সমাপ্ত করবা, যেই জায়গায় গিয়া তুমি থেমে যাবা, যেই জায়গায় তোমার সমাপ্তি ঘটবে ওই জায়গার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন তোমার বিল্ডিংকে স্টপ করিয়া দিবে। একজন হাফেজে কোরআন যখন বিনা লোকমায় যখন হাফেজে কোরআন পড়তে থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন তখন তাকে ৬৬৬৬ তলা বিল্ডিং দান করবেন। আরে শুধু তাই নয়, রাসূল তো হাদিসের মধ্যে ডাক দিয়া বলেন, মান ক্বারা হারফাম মিন কিতাবিল্লাহ, রাসূল তো হাদিসের মধ্যে বলেন কোন ব্যক্তি যখন পবিত্র কুরআনুল কারীমের কোন আয়াত যখন পড়ে, পবিত্র কুরআনুল কারীমের কোন অক্ষর, কোন শব্দমালা, কোন সেন্টেন্স, কোন আয়াত, কোন অক্ষর যখন পড়ে, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে সাথে সাথে 10টা নেকি দান করেন। একটু জোরে বলেন। কোন ব্যক্তি যখন 2টা আয়াত 2টা অক্ষর পড়ে, আল্লাহ রাসূল হাদিসের মধ্যে বলেন তার আমলনামার মধ্যে 20টা, যখন 3টা পড়ে তখন 30টা। ও বাবাজিরা ভালো মতো শুনুন, সামনে রমজান আসতেছে, আল্লাহ রাসূল বলেন 1 এ 10, এই 10কে আবার 70 দিয়া গুণ, অর্থাৎ কোন ব্যক্তি শুধু পড়বে আলিফ লাম মিম, আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামার মধ্যে টোটাল 2100 নেকি দান করবেন। একটা অক্ষর পড়বে 700 নেকি, 2টা পড়বে 1400 নেকি, 3টা পড়বে 2100 নেকি। অর্থাৎ কোন ব্যক্তি যখন পড়বে আল্লাহ পাক তাকে সাথে সাথে তার আমলনামার মধ্যে নেকি আর নেকি দিতে থাকবে। রমজান আসতেছে, কোরআন পড়ব তো আমরা সকলে ইনশাআল্লাহ। জোরে বলেন। আল্লাহ পাক আমাদের প্রত্যেককে কবুল আর মঞ্জুর করুক, সকলে বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আওয়াজ জোরে সোরে করতে হবে। যখন মুসলমান আওয়াজ জোরে করতে পারবে, মনে রাখবেন এদেশের কোন নাস্তিক মুরতাদরা তো কোরআন তো দূরের কথা, শরীফা তো দূরের কথা, তখন দেখবেন মানুষকে বানরের বাচ্চা বানাবে তো দূরের কথা, বাংলাদেশের বই মেলায় যাওয়ার পরেও তারা যখন কোরআনের বিরুদ্ধে অবস্থান নিবে, জুতা পিটা করে বই মেলা থেকে তাদেরকে বের করে দেওয়া হবে। কথা বলুন ঠিক কিনা? কারণ এদেশ শতকরা 96% মুসলমানের দেশ। এদেশের পথে ঘাটে, বাজার হাটে, বিল্ডিং এর ছাদে, রাস্তার মোড়ে মোড়ে, সর্বত্র সব জায়গায় ইসলামের নিদর্শন পাওয়া যায়, কোরআনের নিদর্শন পাওয়া যায়, বিশ্বনবীর হাদিসের নিদর্শন পাওয়া যায়। কথা বলুন ঠিক কিনা? এদেশে কোরআনের বিরোধিতা করেছে তসলিমা নাসরিন, টিকতে পারে নাই। এদেশের যুবক মুসলিম তাওহীদি জনতারা বাংলার টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া এক দফা এক দাবি, তসলিমা তুই কবে যাবি? তসলিমা নাসরিন টিকতে পারে নাই, দাউদ হায়দার টিকতে পারে নাই, আহমদ শরীফ টিকতে পারে নাই, লতিফ সিদ্দিকী মন্ত্রিত্ব টিকাইতে পারে নাই। মুসলমান টাকলা মুরাদ যখন কথা বলেছে ইসলামের বিরুদ্ধে, বাংলায় নবীন শরী তার হয় নাই। কথা বলুন ঠিক কিনা? আজকেও যদি কেউ কোরআনের বিরুদ্ধে, ইসলামের বিরুদ্ধে অবস্থান নেয়, বাংলাদেশে তাদের কোনো জায়গা হবে না। কথা বলুন ঠিক কিনা? আল্লাহ পাক আপনাদের এই আওয়াজকে কবুল আর মঞ্জুর করুক, সকলেই বলেন আমিন। আরো জোরে সরে বলেন না আমিন। এবং সর্বোপরি এই মাদ্রাসা মারকাজুল হেদায়া, আমাদের এই শাহাবুদ্দিন মোড়, আমাদের ঐতিহ্য, যে মাদ্রাসা থেকে এতগুলো হাফেজে কোরআন, যে মাদ্রাসা থেকে এতগুলো ছাত্ররা পবিত্র কোরআনুল কারীম শেষ করে আমাদের বাসা বাড়িতে পৌঁছায়, এই ছেলেদের জন্য, এই মাদ্রাসার জন্য, এই মাদ্রাসার দিকে আমরা সর্বত্র সব সময় খেয়াল রাখবো। ঠিক আছে তো ইনশাআল্লাহ? একটু জোরে বলেন।
আপনার সন্তানকে যদি আপনি পরিপূর্ণতার সহিত যদি কোনো ভালো হাফেজ বানাইতে চান, আমি বলবো আর সময় দেরি না করে মার্কাজুল হুদায় নিয়ে আসেন এবং মার্কাজুল হেদায় নিয়ে আসেন, মুফতি সোহেল আহমদ রহমানী ভাইয়ের কাছে নিয়ে আসেন। দেখবেন আল্লাহর রহমতে ছেলে নিয়ে আসবেন পাঙ্কু কাটিং চুলের মধ্যে, দেখবেন কয়েকদিন পরে নবীর কাটিং তার মাথার মধ্যে। আসতে বললেন কেন সুবহানাল্লাহ? এই সুবহানাল্লাহ ফেরত, এইভাবে সুবহানাল্লাহ বললে হবে না। মুসলমান যখন সুবহানাল্লাহ বলে, আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি বলে সুবহানাল্লাহর অক্ষর 8টা, জান্নাতের দরজা কয়টা? আসতে বললেন কেন? জোরে বলেন, কয়টা? জান্নাতের দরজা 8টা, সুবহানাল্লাহর অক্ষর 8টা। কোন ব্যক্তি যখন দিল থেকে, মন থেকে, অন্তর থেকে, হৃদয় থেকে সুবহানাল্লাহ বলে, জান্নাতের 8টা দরজা তার জন্য টস টস করে খুলে যায়। আল্লাহু আকবার। আল্লাহ তুমি কবুল আর মঞ্জুর করে না, বলেন আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এবং ইন্ডিয়া থেকে